যারা বলে যে নবী মুস্তাফাকে আগে তৈরি করে নাই, যারা বলে যে নবী পড়তে জানে না, যারা বলে নবী নূরের তৈরি নয়, যারা বলে নবীর মাটির তৈরি, আসলে বাবা যে মুসলমান এরা হলো পাকা আবে জাহেলি দল। বুঝেছেন কিছু? তারা কি? আমি আপনাদের সম্মুখে বাবা যে এসেছি সর্বপ্রথমে ঈমান ও আকীদা, যার ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঠিক কি না বলে? বাবা যে মুসলমান আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে তারাই হবে জান্নাতি। জোরে বলে। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, বাবা যে মুসলমান জানতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কথা বুঝতে পেরেছেন? এ মা কালা চিল্লাবেন না রাতের বেলা মা জননী, আপনাদের জন্য 5টা স্পেশাল মশলা। 1 নম্বর নাইটি পড়া যাবে কিনা, 2 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 3 নম্বর লিপস্টিক দেওয়া যাবে কিনা, 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা, 6 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? জি, আমাদের মুর্শিদাবাদে খুব বাবা হয়। আর আপনাদের জন্য 3টা জিনিস নিয়ে এসেছি বাবা, সুন্নতি খাবার। এই সুন্নতি 3টা খাবার খেলে একটা জিনিস রাখলে আমার নবীজি বলেছে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নিয়ে যান আমার কাছে ওষুধ, আমার নবী মুস্তাফা বলে গেছেন। জোরে বলেন। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই আমরা নবীকে মোহাব্বত করব নাকি নবীকে ভালোবাসবো। তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়, কাকে ভালোবাসো? নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা চলে বাবা, আমার নবীজি আমাদেরকে কতটাই না মুহাব্বত করে। যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা। এখনো আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মত উম্মতি বলে কান্না করে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবীজিকে বাবা মদিনাতে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যায় না। মদিনাতে 3 দিন ধরে নবীকে খোঁজ, নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, বলো গো আবু বকর ভাই, ভাই আমরা তো নবীকে 3 দিন ধরে দেখতে পেলাম না, 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেল। বলো গো আমার আবু বকর ভাই, চলো যাই মুনাফিকের কাছে যাই, ওই মুনাফিকের গর্দান
কেটে কেটে জমিনে ফেলে দেব। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বাবা মুনাফিকের কাছে গেছেন। যাবার পরে বলতেছে, এই মুনাফিকের দলেরও বলো বলো আমার দয়ার নবীকে কোথায় তোমরা লুকিয়ে রেখেছো? যদি তোমরা সত্য কথা না বলো তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। বাবাজি মুনাফিকের দলেরও থরথর করে বাবা কাঁপতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো তোমারই ফারুক ভাই আপনি মাথা গরম করবেন না। মুনাফিকের দলেরা বলছে, ওমর তোমার নবী কোথায় আছে আমরা তো জানি না, আমরা তো লুকিয়ে রাখি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওমর চলো না যাই আমরা নবীকে তালাশ করি, কোথায় আছে নবী? আমরা একবালা নবীকে দেখতে না পেরে দেখতে পারি না। ওগো ওমর চলো না যাই একবার নবীকে ধরে বের করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা এটাই হলো নবীর প্রতি মুহাব্বত, এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবা দোনো সাহাবী বাবা আমার নবীকে তালাশ করতে লাগলেন। বাবা যে কোন জায়গাতে পাওয়া যায় না। এরকম ভাবে বাবা আপনার চলতে 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 বাবা একটা জাবালে সলাত বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের নিচে একটা রাখাল আপনার উট চড়াতেছে, বকরি চড়াতেছে। বেরাদার ইসলাম হযরত ওমর ফারুক বলছে, গো ভাই আপনি কি আল আমিনকে দেখেছেন? রাখাল বলতেছে, আমি তো আল আমিনকে জানি না, আল আমিনকে চিনি না। বাবা যে মুসলমান ভাইরাও রাখালকে বলছে, গো ভাইরা তবে শুনে নিন আমি 3 দিন থেকে দেখতেছি একটা যুবক ছেলে জাবালে সলাতের পাহাড়ের উপরে উঠেছে। একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে জানো সিজদানত করে আছে। বাবা যে মুসলমান ভাইরাও রাখালকে বলতেছে, গো ভাইরা 3 দিন ধরে যে ওই ছেলেটা পাহাড়ের উপরে আছে, আমার উটে জানো ঘাস খায় না, আমার বকরিতে জানো ঘাস খায় না, উটের বাচ্চারা জানো দুধ পান করে না, সমস্ত উট বকরি জানো ওই জাবালে সলাতের পাহাড়ের দিকে তাকায় আছে। তাইলে বাবাজি বুঝা গেল আমার নবীকে চিনেছে উটে, আমার নবীকে চিনেছে বকরিতে, আমার নবীকে চিনেছে বাবা ছাগলে, আমার নবীকে চিনেছে বনের হরিণে, আমার নবীকে চিনেছে বাঘে। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম রে বাবা, বাবাজি লোকের ভুঁই আল চাষ করে খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবী চিনতে পারতাম জীবনে মেলাতে ঠেলা খেতাম না। যদি নবী চিনতে পারতাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। বাবা যে অবলা জীবেরা নবীকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক হইলেন রাবানা, হায়রে উম্মতকে তোরাইতে নবী হইলেন রাবানা। জোরে বলেন সৈয়দিয়া নাম নবীজি, সৈয়দিয়া নাম নবীজি আখেরি জমানা, উম্মতকে তোরাইতে নবী হইলেন রাওয়ানা। ওরে ও তোরা ওয়াহাবি নাদান, মোর নবীকে বহনিস কেন নিজেরই মতন, মোর নবীজির পায়ের ধুলার মত, হাহা মোর নবীজির পায়ের ধুলার মত তোরা হতে পারবে না।